ও দুনিয়ার মুসলমান, অহংকার করেছিল ফিরাউন কিন্তু ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যে ফিরাউন যদি বলো নীল নদের পানি ডান দিকে যাও, নীল নদের পানি ডান দিকে যায়। ফিরাউন যদি বলে নীল নদের পানি বাম দিকে যাও, নীল নদের পানি বাম দিকে যায়। কিন্তু এই ফিরাউন কিন্তু দুনিয়ার ভিতরে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, এই জন্য অহংকারের মালিক হইল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দেন, বন্ধু হে জানাই দেন, আমি আল্লাহর গোলাম যারা হবে তাদের এক নাম্বার গুণ হলো, এক নাম্বার গুণ তাদের হলো যে তারা এই জমিনের উপর দিয়ে যারা হাঁটবে তারা কখনো নম্রতার সাথে হাঁটবে, কখনো অহংকারের সাথে তারা হাঁটবে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু সাউন্ড হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہی آدم کے مجھے خلد تری میں लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद आँखों के दिया दिल के दिला नाम मोहम्मद आँखों के दिया दिल के दिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सामने दिखे आगे बसी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আমবাউলা হযরত রাবেয়া বসরি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত প্রকার কাজ থেকে বিরত রেখে এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলের জন্য আল্লাহর দ্বীনি মাজমার জন্য কবুল করেছেন এই জন্য জোরে সোরে একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে আমরা সকলে খুশি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এই মাজলিস তো খুব দামি মজলিস এই মাজলিস সম্পর্কে বলা হয়েছে যে যদি কেউ কোন উলামায়ে কেরামদের মজলিসে যায় তো হযরত উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাই থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ বলেন এই জন্য রাসূল বলেছে বেশি বেশি উলামায়ে কেরামদের মজলিসে তোমরা যাইবা আমি থাকবো না সাহাবায়ে কেরাম থাকবে না কিন্তু হযরত উলামায়ে কেরাম থাকবে তাদের কাছে যাইবা আমি রাসূলের দরবারে যাওয়ার তোমরা সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এখন তো নবী নাই সাহাবায়ে কেরাম নাই আবু বকর নাই আবু বকর মাথায় হাত রাখা বলবে না যে তুমি আমার সন্তান বলবে না এই জন্য উলামায়ে কেরামদের মজলিসে বেশি থেকে বেশি যাওয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজলিসের ভিতরে এনেছেন যেই মজলিসে আপনারা দেখেছেন যে আজকে আমাদের এই মাহফিলের ভিতরে যিনি মধ্যমণি ছিলেন উস্তাদুল আসাতিজা আমাদের দক্ষিণ অঞ্চলের সর্বোচ্চ আলেম হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব ঢাকার হুজুর শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসা এরকম আল্লাহর ওলিদের চেহারা দেখলে সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ বলেন তো বলতেছিলাম ভাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানাইছে ঠিক কিনা বলেন মুসলমান বানাইছে আপনার আমার মতন বহু মানুষ আছে যাদের দুইটা হাত আছে পা আছে কান আছে কিন্তু তাদের ঈমান নাই তারা অমুসলিম ঠিক কিনা বলেন অমুসলিম তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন মুসলমান বানাইছেন তো ভাই এই মুসলমান সবাই আমরা মুসলমান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সবাইকে তো আমি জান্নাত দিব না আপনার ছেলে
আপনার ব্যবসা প্রতিষ্ঠান, তার উপযুক্ত আপনার সন্তান না, আপনি কি আপনার সন্তানকে আপনার ব্যবসার কাজ দিবেন? বলেন। অনুপযুক্ত ব্যক্তিকে আপনি উপযুক্ত স্থানে বসাবেন? আপনি বসাবেন না। যে লোকটা গাড়ি চালাইতে পারে না তাকে আপনার ড্রাইভার বানাবেন না? বানাবেন? কেউ বানাবেন? কেউ বানাবেন না। যে মানুষকে শিক্ষা দিতে পারে না তার কাছে আপনার সন্তান পড়াবেন না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ মানুষ বানাইলাম, এরপরে আমি আল্লাহ ঈমান দিলাম, কিন্তু ঈমান দেওয়ার পরে আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, মুমিন যে ছোটখাটো মুমিন হবে, এই মুমিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। 10 দুনিয়ার সমান জান্নাত। আরে আপনাকে আমাকে যদি বলা হয় যে পুরো গুলশানটা আপনার নামে দলিল দেওয়া হয়েছে, ওই লোকটাকে ঠিক থাকতে পারবে? বলেন। পাবনা পাঠাই দেওয়া লাগবে, খুশির ঠেলায় অসুস্থ হয়ে পড়বে, ঠিক কিনা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে আমি আল্লাহর 3টা নিয়ম মেনে যদি তোমরা চলতে পারো তাহলে তোমরা হবে ইবাদুর রহমান, অর্থাৎ আল্লাহর গোলাম। সবাইকে আল্লাহর গোলাম হইতে চান? সবাই হইতে চান? সবাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। এখন গোলাম হইতে হলে কি করতে হবে? আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে যে আমার গোলাম যারা হইবা তাদের কিছু গুণ আছে, এই গুণগুলা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছে, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন যে যদি আমি আল্লাহর গোলাম হইতে চাই তাহলে এই গুণগুলো তাদের ভিতরে থাকতে হবে। 1 নাম্বার গুণ, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হে নবী আপনি জানাই দেন 1 নাম্বার গুণ হলো যে যারা ইবাদুর রহমান হবে, রহমানের গোলাম যারা হবে, হে বন্ধু আপনি জানাই দেন তাদের ভিতরে 1 নাম্বার গুণ থাকবে যে তারা যখন জমিনের উপর দিয়ে চলবে তখন তারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলবে। 1 নাম্বার গুণ কি বলেন? জমিনের উপর দিয়ে যখন চলবে তখন ভদ্রতার সাথে চলবে, নম্রতার সাথে চলবে, মানুষের সাথে কখনো সে খারাপ আচরণ করবে না। হে নবী আপনি জানাই দেন আমি আল্লাহর ইবাদুর রহমান যিনি হবেন, আমি আল্লাহর খাস গোলাম যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়টা গুণের কথা বইলা দিলাম, এর ভিতরে 1 নাম্বার গুণ হলো বন্ধু আপনি জানাই দেন 1 নাম্বার গুণ হলো যে তারা নম্রতার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিন দিয়ে তারা চলবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ। ও দুনিয়ার মুসলমান, এই জমিনের মালিক কে বলেন? কে? এই জমিনের মালিক আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছি সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা আমি আল্লাহর গোলাম যদি হইতে চাও তাহলে আমি আল্লাহর বানানো জমিন দিয়ে তোমরা নম্রতার সাথে হাঁটবে, কখনো অভদ্রতার সাথে কখনো তোমরা হাঁটবে না, অহংকারের সাথে তোমরা হাঁটবে না। ও দুনিয়ার মুসলমান, অহংকার তো ওই ব্যক্তি করতে পারে যে কারো মুখাফেক কিনা, ঠিক কিনা বলেন? আমরা তো একজন আরেকজনের মুখাফেক কি, একজন কোন সমস্যায় পড়লে আমরা আরেকজনের কাছে যাই। অহংকার তো এমন জিনিস
যে অহংকার করবে, যে কারো মুখাপেক্ষী না, তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ একমাত্র অহংকার করতে পারবে, এছাড়া এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে কেউ কোনো অহংকার করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, অহংকার করেছিল ফেরাউন। ফেরাউন কিন্তু ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যে ফেরাউন যদি বলো নীল নদের পানি ডান দিকে যাও, নীল নদের পানি ডান দিকে যায়। ফেরাউন যদি বলে নীল নদের পানি বাম দিকে যাও, নীল নদের পানি বাম দিকে যায়। কিন্তু এই ফেরাউন কিন্তু দুনিয়ার ভিতরে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, এই জন্য অহংকারের মালিক হইল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দেন, বন্ধু হয়ে জানাই দেন, আমি আল্লাহর গোলাম যারা হবে তাদের এক নাম্বার গুণ হলো, এক নাম্বার গুণ তাদের হলো যে তারা এই জমিনের উপর দিয়ে যারা হাঁটবে তারা কখনো নম্রতার সাথে হাঁটবে, কখনো অহংকারের সাথে তারা হাঁটবে না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা অহংকার করো না, অহংকার করো না। অহংকার করেছিল আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। সূরা লাহাব নাজিল করে জানাই দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবী, আমি আবু লাহাবকে ধ্বংস করে দিছি, তার সম্পদকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিতেছেন, তার হাবিবকে জানাই দিতেছেন, হাবিবের মাধ্যমে উম্মতেরদেরকে শিক্ষা দিচ্ছেন যে উম্মতেরা তোমরা শুনে রাখো, এরকম যারা অহংকার করবে, কিয়ামত পর্যন্ত ক্ষমতার যারা অহংকার করবে, যারা টাকার অহংকার করবে, শক্তির অহংকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবু লাহাবের মতো ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি জানাই দেন, এরকম অহংকারের কারণে বহু মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দিলেন কোন একদিনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, হাবিব আগামীকাল সকালবেলায় দাহিয়াতুল কালবি নামের মক্কার একজন কট্টর কাফের, এত বড় কাফের, এত বড় কাফের, যেই কাফের আপনার নিকটে আসবে ঈমান গ্রহণ করার কারণে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, এত বড় কাফেরকে আপনি কিসের জন্য, দ্বীনের জন্য কবুল করেছেন? তার ভিতরে এমন কোন ভালো আমল আছে, এমন কোন ভালো কাজ আছে যেই ভালো কাজের কারণে আপনি আল্লাহ তাকে হেদায়েত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বন্ধু, আগামীকাল সকালবেলায় দাহিয়াতুল কালবি আসবে আপনার কাছে ঈমান গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল মনে মনে খুশি, সাহাবায়ে কেরামও খুশি, কারণ দাহিয়াতুল কালবি যদি মুসলমান হয় তাহলে মাক্কি জিন্দেগির ভিতরে আল্লাহ রাসূলের জন্য ইসলামের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম খুশি। এরপরের দিন সকালবেলায় দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের দিকে আসতেছেন। আল্লাহ রাসূল আনন্দিত হয়ে আছেন। হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বেষ্টনী করে আছেন। এমন সময় আল্লাহ রাসূল তাকাই দেখে, দূর থেকে দাহিয়াতুল কালবিকে দেখা যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এ সাহাবীরা, ওই যে দাহিয়াতুল কালবি আসতেছে, আমার মহান মালিক আমাকে জানিয়ে দিয়েছেন দাহিয়াতুল কালবির ভিতরে এমন কিছু গুণ আছে যেই গুণের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটু সামনের দিকে আগাই বসেন, অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, ওদিকে চলে যাচ্ছে। সামনের দিকে আগান, সামনে সবাই একটু সামনের দিকে আগাই আমরা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিতেছেন, ও হাবিব আমার,
দাহিয়াতুল কালবি আগামীকাল সকালবেলায় আসবে। হযরতে দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের দিকে আসতেছেন। আল্লাহর রাসূল আনন্দিত হয়ে গেছে, হযরতে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেছে। এ দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের সামনে আসতে, সামনে এসে আল্লাহর রাসূলকে সালাম দিছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সালামের জবাব নিলেন। আল্লাহর রাসূল সালামের জবাব নিয়ে তার পবিত্র গায়ের উপর একটা চাদর ছিল, চাদর। আল্লাহর রাসূল তার পবিত্র শরীর থেকে চাদরটাকে খুলে ভাঁজ করে দাহিয়াতুল কালবিকে বসার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান, বিশ্ব পয়গম্বর তার পবিত্র গায়ের চাদর মুবারক দাহিয়াতুল কালবির জন্য বিছিয়ে দিয়েছেন। দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের এমন ব্যবহার দেখে, আল্লাহর রাসূলের এমন চরিত্র দেখে দাহিয়াতুল কালবি হতভম্ব হয়ে গেছেন। আরে আমার মতন দাহিয়াতুল কালবির জন্য বিশ্ব পয়গম্বর তার পবিত্র শরীর থেকে চাদর মোবারক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান, হযরতে দাহিয়াতুল কালবি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। দাহিয়াতুল কালবির ভিতরে কেমন আদব ছিল, এমন আদব ছিল যে আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আদবটা একটু আল্লাহ রাসূলকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কালবিকে পাঠিয়ে দিয়েছে রাসূলের কাছে। আল্লাহ রাসূলের এমন আচরণ দেখা দাহিয়াতুল কালবি হতভম্ব হয়ে গেছে। আরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার মতন দাহিয়াতুল কালবিকে এত বড় সম্মান করছে। হযরতে দাহিয়াতুল কালবি আর দেরি করে নাই, সাথে সাথে নিচ থেকে চাদরটাকে হাতে তুলে নিয়ে নিজের মুখের সাথে লাগায়া দাহিয়াতুল কালবি রাসূলের চাদর মোবারককে নিজের জবানের সাথে লাগাই একটা চুমু দিয়ে দিয়েছে। দাহিয়াতুল কালবি চুমু দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের পবিত্র গায়ের পবিত্র চাদর মোবারক। আল্লাহ রাসূল দাহিয়াতুল কালবির এমন অবস্থা দেখা আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। আরে এই নম্রতার কারণে আল্লাহ তাকে হেদায়েত নসিব করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, বন্ধু তাকাই দেখেন দাহিয়াতুল কালবির ভিতরে কেমন আদব দেখা যায়। এই আদবের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিছি। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের চাদরটাকে মাথার উপরে নিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার চাদর আমার নিচে নয়, আপনার চাদর আমার নিচে নয়, আপনার চাদর থাকবে আমি দাহিয়াতুল কালবির মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান, দাহিয়াতুল কালবির এমন সুন্দর আদবের কারণে, আল্লাহ রাসূলের সাথে এত সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল যাও 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 আমার পয়গম্বরের কাছে সংবাদটা দিয়ে আসো। আজকের পর থেকে যতবার তুমি রাসূলের কাছে যাবে দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে তুমি যাবে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়েছে বলেন? আদবের কারণে। আরো জোরে বলেন কিসের কারণে? এ দুনিয়ার মুসলমান, নম্রতার কারণে, ভদ্রতার কারণে আল্লাহ তাআলা কবুল করে নিছে। হযরতে দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কালবি মসজিদে হারামের ভিতরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিছে। হযরতে দাহিয়াতুল কালবি দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে বসে গিয়েছেন, বসা ছিল, নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। দাহিয়াতুল কালবি নিজে সাথে সাথে শুয়ে পড়েছেন, তারপরেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। দাহিয়াতুল কালবির চিৎকার শুই না তৎকালীন সময়ে শত শত মানুষ মক্কার ভিতরে জমা হয়ে গেছে। আর এই দাহিয়াতুল কালবি তো বড় এক পাষাণ হৃদয়ের মানুষ। এই দাহিয়াতুল কালবি তো কোনোদিন, তার চোখে আমরা কোনোদিন পানি দেখি নাই। এই দাহিয়াতুল কালবি
কোনো মানুষ থেকে কষ্ট পায় নাই, কারণ দাহিয়াতুল কালবি ছিল মক্কার এক লিডারের নাম। অমুসলিম থাকা অবস্থায় তিনি মক্কার এক লিডার ছিল। এই দাহিয়াতুল কালবি কেন কান্না করে? সবাই হতভম্ব হয়ে গেছে, উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেছে। আল্লাহর রাসূল দাহিয়াতুল কালবির কাছে আয়েশা বলে, রে দাহিয়া, তুমি কিসের জন্য কান্না করো? আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাই নাই, তাহলে তুমি কিসের জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আপনি দাহিয়ার উপরের চেহারা আপনি দেখেছেন, কিন্তু এই দাহিয়াতুল কালবি কত বড় অপরাধী এটা আপনি জানেন না। এই দাহিয়াতুল কালবির গুনার পরিধি কত বড় এইটা আপনি জানেন না। ওগো পয়গম্বর, আমার জীবনে এমন একটা ঘটনা আছে, যেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে ক্ষমা করবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে দাহিয়া, এমন কি অন্যায় করেছো যে অন্যায়ের কারণে আজকে তুমি নিজকে নিয়ন্ত্রণ করতে পারো না? ইসলাম গ্রহণ করার পরেও তুমি নিজেকে ক্ষমা করতে পারো না? হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি ছিলাম মক্কার লিডার, আমি ছিলাম মক্কার মন্ত্রী, আমার দায়িত্ব ছিল এই মক্কা নগরীর ভিতরে কোনো যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়ে সন্তানকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া, এইটা ছিল আমি দাহিয়াতুল কালবির কাজ। ও দুনিয়ার মুসলমান, হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আমার হায়াতের জিন্দেগির ভিতরে বহু মেয়ে বাচ্চাকে আমি দাফন দিয়েছি, জীবিত অবস্থায় কবর দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, কোন একদিনের ঘটনা, আমি কয়েক বছরের জন্য ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাব। আমার যাবার সময় আমার বিবি ছিল প্রেগনেন্ট, আমার বিবির গর্ভের ভিতরে সন্তান ছিল। আমি যাবার সময় কিছু টাকা আমার বিবির হাতে দিয়া আমার বিবিকে আমি বলে গেছি, রে বিবি, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে এই টাকাগুলো দিয়া তার ভরণ পোষণ দিবা, তার লালন পালন করবা। আর যদি আমার কোনো মেয়ে সন্তান হয়, এরে বিবি, তাহলে কি হবে এটা তো তুমি জানো, কারণ এই মক্কা নগরীর ভিতরে বহু কন্যা সন্তানকে আমি নিজ হাতে দাফন করেছি। আমারও যদি কন্যা সন্তান হয়, এরে বিবি, তাহলে তুমি তাকে জীবন্ত কবর দিয়ে দিবা। কোন মা কে এটা পারবে? বলেন, কোন মা পারবে? ও দুনিয়ার মুসলমান, কোন মা কোনদিন পারবে না। মা তো মা হলো এমন একটা নাম যে মা কোনোদিন পারবে না। কোন মা পৃথিবীর ভিতরে কোন সন্তানকে নিজ হাতে দাফন দিতে কোন মা পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মহিলাদের কবরে যাওয়া নিষেধ, এই জন্য মহিলারা গোরস্থানে যায় না। কারণ কোন বাবা যদি পারে তার সন্তানকে মাটিতে কবর দিতে, কিন্তু এই পৃথিবীর ভিতরে কোন মা কিন্তু পারবে না, ঠিক কিনা বলেন? আমি আমার বিবিকে এই কথা বলে আমি চলে গেলাম। আমি কয়েক বছর পরে, প্রায় 5 থেকে 6 বছর পরে আমি যখন দেশে আসলাম, আমার ঘরের ভিতরে আমি ঢুকতেছি, এমন সময় দেখি ছোট একটা মেয়ে, 5 বছরের একটা মেয়ে আমার বিবির সাথে কথা বলতেছে। আমার বিবিকে সে ডাক দিয়া বলতেছে, ওগো মা, ওগো মা, আমার বাবা কি নাই? আমার কি কোনো বাবা নাই? সারা জিন্দেগি এই 5 বছরের ভিতরে আমি কোনোদিন আমি একটা বাবা বইলা ডাক দিতে পারি নাই। ওগো মা, আমার একটু আব্বু বইলা ডাক দিতে মনে চায়, আমার একটু মনে চায় আমার বাবার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো। প্রত্যেক দিন বিকেল বেলায় যখন খেলার জন্য যাই, তখন বিকেল বেলা সবার বাবা এসে সবাইকে কোলে নিয়ে চলে আসে, কিন্তু কোনোদিন আমার বাবা আমাকে বিকেল বেলা আনার জন্য যায় নাই। ওগো মা, আমার কি বাবা নাই? আমি একটু আমার বাবাকে দেখতে চাই। ও দুনিয়ার মুসলমান, হযরতে দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের কাছে বলতেছে। এই কথা যখন আমি শুনলাম, তখন আমি বুঝতে পারলাম
যে আয় হায়, এটা তো আমার মেয়ে এত বড় হয়ে গেছে। আমি আমার বিবির দিকে তাকাই বললাম, আরে বিবি, তুমি তো আমার সাথে বেঈমানি করেছো, কারণ আমি তোমাকে বলেছিলাম যে যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত কবর দিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন। এরে বিবি, তাহলে তো তুমি আমার সন্তানকে কবর দাও নাই। এমন সময় ওগো পয়গম্বর, আমার বিবি আমার সন্তানটাকে ডাক দিয়ে বলতেছে, রে মা, তুমি যেই বাবার অপেক্ষা করতেছিলে, যেই বাবার কোলে মাথা রেখে তুমি ঘুমাতে চেয়েছিলে, যেই বাবার কোলে উঠতে চেয়েছিলে, যেই বাবার সাথে তুমি ঘুরে বেড়াতে যেতেছিলে, ওই সেই বাবা এই আজকে তোমার সামনে যে ব্যক্তি দাঁড়াই আছে, এই ব্যক্তি হলেন তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। 5 বছর 5.5 বছর পরে সন্তানের সাথে সাক্ষাৎ হয়েছে বাবার। হযরতে দাহিয়াতুল কালবি কান্না করতেছে, আল্লাহ রাসূলের কাছে এই ঘটনা বর্ণনা দিচ্ছে। ওগো পয়গম্বর, আমার মেয়ের এই কথা শোনার পরে আমার মাথায় রক্ত উঠে গেছে, আমার মাথার উপরে রক্ত উঠে গেছে, আমি কাঁপতেছি। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, রে বিবি, ঘরের ভিতরে আর ঢুকবো না, কোদালটা দাও, কোদালটা দাও। কোদালটা আমার বিবি ভয়তে কাঁপতে কাঁপতে এসে কোদালটা, আমার বিবি বুঝে ফেলছে যে এই মেয়েকেও মেরে ফেলবে। এমন সময় আমি আমার মেয়েকে ডাক দিয়ে বলে, মা, তুমি তো বলেছিলে যে তুমি তোমার বাবার সাথে ঘুরতে যাবে, আসো মা, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, চলো, আমি তোমার বাবা এসেছি, তোমাকে নিয়ে বেড়াতে যাব। ও মুসলমান, দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের কাছে এসে বলে, গো পয়গম্বর, এইটা বইলা আমি আমার মেয়েকে নিয়ে ওই যে মরুভূমিতে চলে গেলাম। যাওয়ার পরে আমার মেয়েটাকে পাশে রেখে আমি কোদাল দিয়ে একটা গর্ত করতেছি। গর্ত কিছু দূর করার পরে আমার কপালে ঘাম এসে গেছে। আমার মেয়েটা পাশেই খেলা করতেছে। আমার মেয়েটা যখন দেখছে তার বাবার কপালের উপরে ঘাম, মেয়েটা আমার কাছে আইসা বলে, ওগো বাবা, আসো, তুমি একটু আমার কাছে আসো, আমার জামা দিয়া তোমার ঘামটাকে মুছাই দি। ওগো বাবা, তুমি বুঝি কষ্ট করতেছো রে বাবা। ও দুনিয়ার মুসলমান, দাহিয়াতুল কালবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনার বর্ণনা এরকম দিতেছে। ওগো পয়গম্বর, এই কথা যখন বলছে, তারপরে আমি বাবার হৃদয়ের ভিতরে একটু মায়া আসে না। আমি যখন গর্ত খোঁজা শেষ করলাম, এমন সময় আমি আমার কাছে একটা কাপড় ছিল, কাপড়, আমি ওই কাপড় দ্বারা আমার সন্তানটার হাত পা বেঁধে ফেললাম। আমার সন্তানের যখন হাত পা বাঁধলাম, আমার সন্তান বুঝে ফেলেছে যে হয়তোবা আমি তাকে মেরে ফেলবো। আমার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, আব্বু, আব্বু। ও দুনিয়ার মুসলমান, কোন মেয়ে তার বাবার কাছে নিজের জীবনের শেষ ভিক্ষা চাইতেছে। ও দুনিয়ার মুসলমান, কোন সন্তান তার বাবার কাছে দুনিয়ার ভিতরে বাঁচতে চায়। সন্তান ডাক দিয়ে বলে, রে বাবা, ওগো বাবা, আপনি আমাকে জীবনের তোরে মাইরেন না বাবা, মাইরেন না। সারা জীবন একবার আব্বু বইলা ডাক দেওয়ার একটা আশা আমার ছিল। ওগো বাবা, তুমি যে এত নিষ্ঠুর বাবা, এটা আমি জানতাম না। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার যে মেয়ে, আমি এইটা পরিচয় তোমাকে দিব না। ওগো বাবা, যদি তুমি মনে করো যে আমি তোমার মেয়ে বলে পরিচয় দিলে তোমার এই মক্কা নগরীর ভিতরে তোমার অপমান হয়, তাহলে গো বাবা, আর জীবনে জীবনে কোনোদিন আমি তোমার ঘরেও আসবো না। ওগো বাবা, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, বহু দূর কোথায় চলে যাব। তারপরে আমার জীবনটা শেষবারের জন্য তুমি ভিক্ষা দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, কোন সন্তান তার বাবার কাছে বেঁচে থাকার জন্য শেষ আশাটুকু করতেছে। এমন সময় দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আমার হৃদয়ের ভিতরে কোনো মায়া নাই, আমার হৃদয়ের ভিতরে কোনো মায়া নাই। আমি আমার সন্তানটাকে ঘাড়ের উপরে ধরে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
এ দুনিয়ার মুসলমান, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমার সন্তানটা শরীরের উপরে মাটি দে। আর আমার সন্তান করুণ দৃষ্টিতে আমার দিকে তাকাই রয়েছে, আর ডাক দিয়ে গর্তের ভিতর থেকে বলে, আব্বু, জীবনের শেষবারের মতো আমাকে ছেড়ে দাও। ওগো বাবা, কোনো সন্তানকে মারতে পারে এইটা আমার জানা ছিল না। ওগো বাবা, আমার এই কোমল হৃদয়ের ভিতরে, এই নরম হৃদয়ের ভিতরে তুমি আমাকে আঘাত দিও না। ও দুনিয়ার মুসলমান, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছো, গো পয়গম্বর, শুধু তাই নয়, আমার মেয়েটার মুখের উপরে যখন মাটি পড়ে আমার মেয়েটা পাগলের মতো ছটফট করে আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান, আমার মেয়েটা পাগলের মতো ছটফট করে, কিন্তু আমি এত বড় পাষাণ বাবা যে আমার হৃদয়ের ভিতরে একটু মায়া নাই। আমি আমার সন্তানটাকে নিজের হাতে জীবিত অবস্থায় কবর দিলাম। কবর দেওয়ার পরে আমি যখন বাড়ির দিকে আসতেছি, এমন সময় আমার সন্তান গর্তের ভিতরে বেঁচে থাকার যে শেষ আশাটুকু আমার কাছে করেছিল, ডেকে বলেছিল, আব্বু, জীবনের তোরে শেষবারের মতো আমাকে একটু বেঁচে থাকতে দাও। এই কথাটা আমার কানের ভিতরে বারবার বাড়ি খায়। আমি যখন বাড়ির ভিতর আসলাম, বাড়ির ভিতরে আইসা আমি যখন খাবার প্লেটে নিয়েছি, কেমন যেন আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে, বাবা, পৃথিবীর কোনো বাবা কেমন আছে নাকি যেই বাবা নিজের সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়া বাড়িতে এসে খাবার খাইতে বসে। ও দুনিয়ার মুসলমান, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আমি খাবার খাইতে পারি না। আমি যখন ঘুমাইতে গেলাম, আমি ঘুমের ভিতরে কেমন যেন আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে, এরে দাহিয়া, না আমার সন্তান বলতেছে, রে বাবা, তুমি কেমন বাবা, তুমি কেমন বাবা, নিজের সন্তানকে মাটির নিচে দাফন করে, নিজের একটা সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে দাফন করে আজকে বাবা হয়ে কিভাবে তুমি ঘুমাও? ও পয়গম্বর, এরপর আমি মানাতের কাছে গেলাম, একটা মূর্তির নাম। এরপর আমি হাবুলের কাছে গেলাম। এই মক্কা নগরীর ভিতরে যতগুলি মূর্তি ছিল, প্রত্যেকটা মূর্তির কাছে আমি গেলাম, কিন্তু কোনো মূর্তি আমাকে সান্ত্বনা দিল না। আমি সংবাদ পাইলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যদি যায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নাম শুনলে সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, এরপর আমি সংবাদ পাইলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যদি যায় আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের জিন্দেগির যত পরিমাণ গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দাহিয়াতুল কালবি এই কথা বলে কাঁদতেছে আর চিল্লাইতেছে। উপস্থিত সব মানুষগুলি কাঁদতেছে। আল্লাহ রসুলের পবিত্র চেহারা দ্বারাও কান্না ভেসে আসছে। সবাই কান্না করতেছে, কারণ দাহিয়াতুল কালবির মুসলমান হয়েছে ঠিক, কিন্তু এখনো তার ক্ষমা ঘোষণা করা হয় নাই, ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কালবি মুসলমান হয়েছে, কিন্তু এত বড় অন্যায় যে সে করছে, এই অন্যায় কি ক্ষমা ঘোষণা করা হয়েছে? বলেন, ক্ষমা ঘোষণা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরের কাছে আয়াত নাজিল করে যাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হে নবী, আপনি জানাই দেন, ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করেছে, ওয়া আমানা এবং ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সলিহা এবং ভালো কাজ করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ক্ষমা ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, শুধু তাই নয়, শুধু ক্ষমাই ঘোষণা করে নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও বন্ধু, দাহিয়াতুল কালবিকে জানাই দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যত পরিমাণ গুনাহ ছিল, আমি আল্লাহ সব গুনাহকে নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের কারণে হয়েছে বলেন?
আদবের কারণে। আরো জোরে বলেন কিসের কারণে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মনে আসেনি আপনাদের? এক নাম্বার গুণ কি বলেছিলাম? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার হলো যে তারা নম্রতার সাথে চলবে, ভদ্রতার সাথে তারা চলবে। হে নবী আপনি জানাই দেন। দুই নাম্বার গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নাম্বার গুণ হলো আমি আল্লাহর রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর গোলাম যারা হবে, তাদের দুই নাম্বার গুণ হলো মানুষ যখন তাদেরকে গালি দিবে তারা তাদের জন্য হেদায়েতের দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি হেদায়েতের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। গালি একটা দিলে 5টা দেই, ঠিক কিনা বলেন? আমার নিজের নিয়ে গালি দিলে তার বাপ মা 14 গোষ্ঠী নিয়ে গালি দিই, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলছে তুমি আমার বান্দা হতে পারো নাই, কারণ আমার বান্দা যারা হবে তাদের এক নাম্বার গুণ হলো তারা নম্রতার সাথে চলবে। আর দুই নাম্বার গুণ হলো তারা মানুষ যখন তাদেরকে গালি দিবে, মানুষ যখন তাদেরকে ভৎসনা করবে, তারা তাদের হেদায়েতের জন্য তারা দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, এরপরে 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়াম। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা গভীর রজনীতে তার প্রতিপালকের নামে তারা সিজদা করবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তারা রাত্রে বেলায় তারা উঠে তাদের প্রতিপালকের নাম স্মরণ করবে, অর্থাৎ নামাজ পড়বে, তারা কোরআনের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। এই গুণগুলো কি আমাদের ভিতরে আছে? আছে? জোরে বলেন। নাই নাই নাই। ও দুনিয়ার মুসলমান, আজকে মুসলমান কিভাবে আমল করবে? কিছু কিছু মানুষের বাড়ির সামনে বড় বড় মূর্তি বানাই রাখে মুসলমানের সন্তান। ঘরের ভিতরে গুনার পরিবেশ, ঘরের ভিতরে আলমারির ভিতরে বড় বড় মূর্তি সাজানো থাকে, ঠিক কিনা বলেন? আলমারির ভিতরে, ঘরের ভিতরে বড় বড় খেলোয়াড়ের ছবি টানানো থাকে। অথচ আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূলের হাদিস, পয়গম্বর আরবি বলেছে যে কোন মানুষের ঘরের ভিতরে যদি কোন পশু পাখি, কোন মানুষের ছবি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই কথার উপরে কি আমল আমরা করি বলেন? আমল তো করি না, আমল তো করি না। ও দুনিয়ার মুসলমান, ঘরের ভিতর আজকে পর্দা নাই। আজকে সারা দিন বসে টিভি সিরিয়ালের নাটক দেখা আল্লাহর রহমানের গোলাম হওয়া যাবে না, ইবাদুর রহমানের খাতায় নিজের নাম লেখানো যাবে না। ও দুনিয়ার মুসলমান, আজকে পর্দার খবর নাই। বাবা সন্তান একসাথে বসে সিনেমা দেখে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আজকে কোনো পর্দা নাই। এই জন্যই তো যে সন্তানগুলো হয়, ওই সন্তান বাবা মায়ের কথা শুনে না। অনেক লোক আইসা বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। আমি বলি ভাইজান, কিভাবে আপনার কথা শুনবে? কারণ ঘরের ভিতরে তো ইবাদতের পরিবেশ নাই, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আজকে মায়েরা যখন গর্ভবতী হয় তখন মায়েরা গুনার রাজ্যের ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? কোনো কাজ নাই তো সারাদিন বসে বসে টিভি দেখে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, তুমিও মা, ওগো মা, মা তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা। বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই নাম শুনছেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী কোন একদিন আইসা তার মাকে ডাক দিয়ে বলো, গো মা, আজকে আমার হাতে কয়েক হাজার লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী এসে তার মারে এসে বলতেছে, মা
আজকে তো আমার হাতে বহু মানুষ মুসলমান হইছে। তো তোর মা ডাক দিয়ে বলতেছে বাবা এটা তোমার জন্য কোনো খুশির বিষয় না, এটা হলো আমি মার জন্য খুশির বিষয়। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, ও আমার পর্দার আড়ালের মায়েরা, তুমিও মা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা। আজকে তোমার আমার ঘরে নান্টু বন্টু হয়, ঠিক কিনা বলেন? আর বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের গর্ভে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হয়, ঠিক কিনা বলে? এ দুনিয়ার মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলল সন্তান এটা তোমার কোনো কারামতি না, এটা হইলো আমি মায়ের কারামতি। সন্তান এবার ডাক দিয়ে বলো গো মা তোমার কেমন কারামতি মুসলমান হইলো আমার হাতে, কিন্তু তুমি মা বলতেছো যে কারামতি তোমার। মা ডাক দিয়ে বলতেছে রে সন্তান, ওগো সন্তান তাহলে শুনো, তুমি যখন গর্ভের ভিতরে ছিলে তখন আমি রাত্রে বেলা জেগে জেগে নামাজ পড়তাম, সারাদিন আমি কোরআনের তেলাওয়াত আমি করতাম। ও দুনিয়ার মুসলমান, ওগো মা তুমিও মা আর আব্দুল কাদের জিলানীর মা ও মা, তুমিও মা একজন আলেমের মা ও মা, তুমিও মা একজন কোরআনের হাফেজের মা ও মা। ওগো মা আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলে গো সন্তান শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার যখন খাবারের চাহিদা হইতো, তুমি যখন খাবারের জন্য কান্না করতে, আমি সাথে সাথে আমার স্তন তোমার মুখের ভিতরে দিতাম না, আমি সর্বপ্রথম গিয়ে ওযু করতাম, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়তাম, এই 2 রাকাত নামাজ শেষ করে এর সন্তান আমার স্তনকে তোমার মুখের ভিতরে দিতাম। সুবহানাল্লাহ বলে। এরকম মায়ের সন্তান আব্দুল কাদের জিলানী হবে না? না আপনার আমার মায়ের মতো সারাদিন টিভি সিরিয়াল দেখা এদের সন্তানকে আব্দুল কাদের জিলানী হবে? বলেন হবে? জামানার বড় বাটপার হবে, জামানার বড় চোর হবে, কিন্তু জামানার বড় ওলি হবে না, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে সন্তান তোমার গর্ভে আসার পর থেকে নয় আমার হায়াতের জিন্দেগির ভিতরে কোনোদিন কোনো পুরুষ আমাকে দেখতে পারে নাই। ও সন্তান প্রচন্ড শীতের ভিতরেও যদি তুমি খাবারের জন্য বিরক্ত করেছো, আমি সাথে সাথে খাবার দেই নাই, এই প্রচন্ড শীতের রজনীর ভিতরেও আমি উঠে সর্বপ্রথম ওযু করেছি, ওযু করার পরে সন্তান আমি 2 রাকাত নামাজ পড়ে তারপরে তোমাকে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে মায়েরা পর্দা করতে চায় না। আজকে মুসলমানের সন্তান কি পছন্দ করে? বিজাতি অনুসরণ করে, ঠিক কিনা বলেন? অমুসলিম খেলোয়াড়দের অনুসরণ করে, অমুসলিম নায়ক নায়িকাদের অনুসরণ করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান, আজকে তোমার আমার পছন্দ কি? তোমার আমার পছন্দ হইল নবীর সুন্নতকে কেটে ফেলানো, ঠিক কিনা বলেন? তোমার আমার পছন্দ হইল বেপরদায় চলা রে মুসলমান। তোমার আমার পছন্দ হইল আল্লাহর জমিনের ভিতরে দিয়ে অহংকারের সাথে হাঁটা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে রে সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। কয় জিনিস বলেন? আরো জোরে বলেন, কয় জিনিস? 3 জিনিস প্রিয়। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে সাহাবীরা শুনে রাখো, ও দুনিয়ার মুসলমান আপনার আমার পছন্দ কি আর আপনার আমার নবীর পছন্দ কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে রে সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আত্তিব, অর্থাৎ আমি রাসূলের কাছে সুঘ্রাণ পছন্দ। কি বলেন? সুঘ্রাণ।
ও দুনিয়ার মুসলমান, সবাই তো মনে করেছেন যে আতরের সুগরান। না না না, হযরতে মুহাদ্দিসিন হযরতটা বলেছেন শুধু আতরের সুগরান নয়, তারা দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো আল্লাহর রাসূল আতরের ঘ্রাণ পছন্দ করতেন, আর দুই নাম্বার হলো আল্লাহর রাসূল পছন্দ করতেন ইবাদতের ভিতরে একটা ঘ্রাণ আছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা মাহফিলের ভিতরে আসছেন, এই মাহফিলের একটা ঘ্রাণ আছে, ঘেরান। আমরা যখন নামাজ পড়ি এই নামাজের একটা ঘেরান আছে, মসজিদের একটা ঘেরান আছে, মাদ্রাসার একটা ঘেরান আছে। ও দুনিয়ার মুসলমান, এই ঘেরান কিন্তু আপনি আমি পাই না, ঠিক কিনা বলেন? কিন্তু এই ঘেরান পাবে ও দুনিয়ার মুসলমান, এই ঘেরান পাবে আজরাইল। আজরাইল যখন আপনার আমার জান কবজ করার জন্য আসবে, আপনার আমার সারা জিন্দেগি ভর যত গুনাহ করেছি এই গুনার দুর্গন্ধ পাবে। আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, আপনি আমি যখন গুনাহগার হব রে মুসলমান, আজরাইল গুনার দুর্গন্ধ পাবে। গুনার দুর্গন্ধ পেয়ে বহু দূরে চলে যাবে, বহু দূর থেকে ইশারা করবে জান বের হয়ে আসার জন্য। ও দুনিয়ার মুসলমান, জানটা তখন বের হতে চাইবে না, জানটাকে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে তখন বের করা হবে। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, আর সারা জিন্দেগি ভর যখন আমল করব, সারা জিন্দেগি ভর যখন নামাজ পড়ব রে মুসলমান, আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আজরাইল তখন এই নামাজের ঘিরান পাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ঘেরান পাবে, রোজার ঘেরান পাবে। ও দুনিয়ার মুসলমান, আপনি আমি যে দান সাদকা করেছি এই দান সাদকার ঘেরান আজরাইল পাবে। আজরাইল যখন ঘেরান পাবে নামাজের, আজরাইল তখন এসে আপনার আমার সামনে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যেতে চান? সবাই যেতে চান? সবাই হাত দেখান, কে কে জান্নাতে যেতে চান? সবাই হাত দেখান। নারায়ে তাকবীর। একজনে তাকবীর দেন, হাত দেখান সবাই। দাঁড়ান একজনে, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামা সবাই, হাত নামা। সবাই জান্নাতে যেতে চান তো? তাহলে ইবাদত করতে হবে। কি করতে হবে জোরে বলেন? ইবাদত করতে হবে মুসলমান। ও দুনিয়ার মুসলমান, আপনার আমার নামাজের ঘেরান আজরাইল পাবে, আপনার আমার রোজার ঘেরান মুনকির নাকির পাবে। যখন কবরের ভিতরে চলে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বলবে, যোগো আল্লাহ সারা জিন্দেগি ভর সে আমল করেছে, সারা জিন্দেগি ভর তার কোনোদিন নামাজ কাজা নাই, সারা জিন্দেগিতে কোনোদিন সে রোজা ছাড়ে নাই, সে ছিল একজন সৎ ব্যবসায়ী। ওগো আল্লাহ, তুমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, আমি রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয়, মনে আছে নি আপনাদের? এক নাম্বার কি? সুঘ্রাণ। জোরে বলেন, এক নাম্বার কি? ও দুনিয়ার মুসলমান, এক নাম্বার হলো সুঘ্রাণ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই যে তোমরা কোরআনের তেলাওয়াত তোমরা করো, এই কোরআনের তেলাওয়াতের একটা ঘ্রাণ আছে, ঠিক কিনা বলেন? হযরতে শাইখুল কুরআ হযরতে আসিম রাহিমাহুল্লাহ জামানার বড় একজন হাফেজ ছিল, শাইখুল কুরআ যাকে বলা হয়, হযরতে আসিম রাহিমাহুল্লাহ সুন্দর কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করতেন, এই জবান দ্বারা সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, যখন কোরআনের তেলাওয়াত করত, হযরতে আসিমের জবান দ্বারা সুঘ্রাণ বের হয়, হযরতে আসিমের জবান দ্বারা সুঘ্রাণ বের হয় রে মুসলমান। হযরতে আসিম বহুদিন যাবত তার মুখের ঘ্রাণটা চেঞ্জ হয়ে গেছে, এখন আগের চাইতেও সুন্দর ঘ্রাণ তার জবান দ্বারা বের হইতেছে। উপস্থিত লোকেরা আয়েশা হযরতে আসিম রাহিমাহুল্লাহর ডাক দিয়ে বলতেছে, আসিম, আপনার জবানে তো আগে একটা সুঘ্রাণ ছিল, কিন্তু বহুদিন যাবত আপনার ঘ্রাণটা চেঞ্জ হয়ে গেছে, এখন আরো সুন্দর ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। সুঘ্রাণ। হযরত আসিম ডাক দিয়া বলে যে, উপস্থিত ভাইরা শুনেন, আগে আমি এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই কোরআনের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দ্বারা বের করতো। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান,
হযরত আসিম ডাক দিয়া বলে, উপস্থিত ভাইরা শুনেন, বহুদিন পরে একদিন রাতের বেলা আমি স্বপ্ন দেখি মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ঘরে আইসা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ঘরে আইসা পড়ছে, আমারে ডাক দিয়া বলে, আসিম তোমার এই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করার কারণে কোরআনের একটা ঘেরান তোমার জবান দ্বারা বের হয়। এরে আসিম তোমার কোরআনের তেলাওয়াত আমি রাসূলের কাছে প্রিয়। এরে আসিম দাও 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 তোমার জবানটা দাও, আমি জবানের উপর একটা চুমু দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত আসিম ডাক দিয়ে বলে, রে ভাইরা আমার, আল্লাহর রাসূল এতদিন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার জবানের ভিতরে ঘেরান ছিল, কিন্তু বহুদিন যাবত আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে, আল্লাহর রাসূল এই জবানের ভিতরে চুমু দেওয়ার কারণে এখন আগের চাইতে ঘেরানটা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এক নাম্বার পছন্দ হইল সুগেরান, মনে আছে না আপনাদের? দুই নাম্বার হযরতে রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি রাসূলের কাছে দুই নাম্বার পছন্দ হইল মহিলা। যুবক ভাইরা খুশি হয়েছে, হুজুর এই জন্যই তো আমরা মহিলাদেরকে খুব ভালোবাসি। নাউজুবিল্লাহ বলবেন না? যুবকের আগে এই জন্য মহিলাদেরকে ভালোবাসি। ও দুনিয়ার মুসলমান, এই ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা না। আল্লাহর রাসূল মা হিসাবে মহিলাদেরকে ভালোবাসতো, আল্লাহর রাসূল কন্যা হিসাবে মহিলাদেরকে ভালোবাসতো, আল্লাহর রাসূল নিজের বিবি হিসাবে মহিলাদেরকে আল্লাহর রাসূল ভালোবাসতো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, এ সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আয়াত নাজিল করেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের থেকে দুর্বল করে মহিলাদেরকে বানাইছে। এই জন্য দেখবেন, সন্তান যদি কোনটার হাত যদি একটু বাঁকা থাকে, কোনটার চোখ যদি একটু ডিস্টার্ব থাকে, দেখবেন বাবা মার সুদৃষ্টি ওই সন্তানের উপরে, ঠিক কিনা বলেন? যেই সন্তানটা একটু অবহেলিত হয়, বাবা মার দৃষ্টি কিন্তু তার উপরে। কারণ কি? কারণ যে দুর্বল হয় তাকে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলেন? আপনার কোলের সন্তানটা আপনার যদি একটা থাপ্পড় দেয়, আপনি কি পাল্টা জবাবে একটা থাপ্পড় দিবেন? থাপ্পড় না, তার হাতটাকে নিয়ে মুখের দ্বারা নিয়ে চুমো দেবেন, চুমো, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বড় সন্তানটা যদি আপনাকে একটা থাপ্পড় দেয়, তাহলে আপনি পাল্টা আক্রমণ করবেন। কারণ কি? কারণ তার শরীরের ভিতরে শক্তি আছে, সে কেন আমাকে মারবে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে জাতিগতভাবে দুর্বল করে বানাইছে, দুর্বল। এই জন্য রাসূল ডাক দিয়ে বলে, এই দুর্বল জাতি আমি রাসূল পছন্দ করি। এই জন্য আল্লাহ রাসূল তার কন্যা ফাতেমাকে সবার চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মহিলাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি রাসূলের কাছে 3 নাম্বার পছন্দ হইল, মনে আছে না আপনাদের? 3 নাম্বার পছন্দ হইল, আমি রাসূলের কাছে নামাজ অনেক পছন্দ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পছন্দ। আর আমাদের কাছে কি নামাজ পছন্দ বলেন? নামাজ একটা বিশাল প্যারা। নামাজের সময় হইলে মুখ কালা হয়ে গেছে, এখন আর কোনো কিছু ভালো লাগে না। এখন ব্যবসার প্রতি মহব্বত এসে গেছে, ঘরের প্রতি, মালের প্রতি মহব্বত এসে গেছে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আল্লাহর রাসূল সারা রাত নামাজ পড়েছে, সারা রাত আল্লাহর রাসূল ইবাদত বندگির ভিতরে কাটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে খুশি হয়ে গেছে, ডাক দিয়ে বলে, পয়গম্বর সারা রাত নামাজ পড়ার দরকার নাই, কিছু সময় আপনি নামাজ পড়েন, কিছু সময় আপনি কোরআনের তেলাওয়াত করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূলের 3 নাম্বার পছন্দ কি? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 নাম্বার পছন্দ কি? নামাজ। মুসলমান নামাজ। অথচ আপনি আমি এই নবীর উম্মত দাবি করি, যেই নবীকে হাউজে কাউসার আল্লাহ দিয়েছেন, যেই নবীর হাতের থিকা
এক গ্লাস পানি ব্যতীত এক ফোঁটা পানি ব্যতীত কোন মুসলমান জান্নাতের সুগরান পাবে না। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর উম্মত হয়ে সবাইকে খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। এই নবীর পছন্দ কি নিজের পছন্দ বানানো যাবে? বলেন আরো জোরে বলেন, যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত রাসূলের সামনে আবু বকর বসা। আবু বকর ডাক দিয়ে বলতেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো সঠিক বলেছেন। আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয় ও পয়গম্বর। এক নাম্বার পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা দেখা আমি আবু বকরের কাছে পছন্দ। সুবহানাল্লাহ বলেন। কেউ খেলোয়াড়ের ছবি দেখে মজা পায়, কেউ নায়ক নায়িকার ছবি দেখে মজা পায়, ঠিক কিনা বলেন? এই জন্য নায়ক নায়িকার ছবি নিজের বেডরুমে শোয়াইছে। বেডরুমে বহুদিন আগের পত্রিকার এক ঘটনা, ছোট্ট একটা ঘটনা পত্রিকার। আমেরিকার ভিতরে এক মহিলা, আমেরিকারা তো সাধারণত সবাই লাল চামড়ার হয়, এক মহিলার একটা সন্তান হয়েছে একদম কালো। তো কালো সন্তান হওয়ার পর এখন স্বামী কোনোভাবে মাইনে নিতে পারতেছে না। আরে আমাদের বংশের ভিতরে কোনো কালো নাই, এখন এত সুন্দর আমরা সবাই লাল চামড়ার গোষ্ঠী, আমার গোষ্ঠীর ভিতরে আবার কালো আইলো কেমনি? তো স্বামী কয় তুমি এটা অন্য জায়গা থেকে নিয়ে আসছো। বউ এত কসম কাটে, এত কিছু করে, কোনোটাই কোনো কাজ হয় না। ডাক্তারের কাছে নিয়ে গেছে সন্তান সহকারে, নিয়ে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে টেস্ট মেস্ট করে কয় হ্যাঁ এটা তো আপনার সন্তান, কিন্তু কোনোভাবে মেনে নেয় না। তো ডাক্তারের ভিতরে একটা কৌতূহল জাগলো যে আসলেই তো সত্যি কথা, এরকম সাদা লাল চামড়াওয়ালা এদের ভিতরে এইরকম কালো, আফ্রিকার জঙ্গলের চাইতেও কালো, এত কালো কোত্থেকে আসছে? তো এবার মহিলা ডাক দিয়ে বলে, মা আমি একটু আপনার বেডরুমে চলে যাব। বেডরুমে যেতে চাইছে, গেছে বেডরুমে, যার পরে দেখে মাশাআল্লাহ খাটের সাথে গেইলের চাইতেও কালো একটা খেলোয়াড়ের ছবি টানানো। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, তোমার সন্তান যখন গর্ভে ছিল তখন এই যে ছবিটা তোমার বেডরুমে রেখেছিলে, এই ছবির একটা প্রভাব তোমার সন্তানের উপরে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন গুনাহ করে কি অভিশাপ পড়ে কার উপরে? গুনাহ করছে মা, অভিশাপের ভাগী হয় সন্তান। এই জন্য মায়েদেরকে বলবো, মা এখনো সময় আছে, ফিরে আসুন। যেই ঘরের ভিতরে লাল বেনারসি শাড়ি পরে যেই ঘরের ভিতরে ঢুকছেন রে মা, এই ঘর থেকে একদিন 5 খান সাদা কাপড় নিয়ে বের হতে হবে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, হযরতে আবু বকরের কাছে আল্লাহর রাসূলের চেহারা দেখে আবু বকর মজা পায়, আপনি আমি খেলা দেখে মজা পাই। আপনার আমার হায়াতের জিন্দেগির ভিতরে এমন বহু রাত্র আছে যেই রাত্র সারা রাত্র খেলা দেখছে, আছে না নাই বলেন? আরো জোরে বলেন। এই সারা রাত্র টিভি সিরিয়াল দেখছে, নাটক দেখছে, ছবি দেখছে, এরকম সারা রাত্র কাইটে গেছে, আছে না নাই বলেন? বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে সারা রাত্র জাগনা থাকছে, এরকম ঘটনা আছে না? আছে। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি ব্রাজিলের খেলা দেখার জন্য, তুমি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, তুমি জার্মানের খেলা দেখার জন্য রাত্র 3টার সময় তুমি উঠে পড়েছো, রাত্র 2টার সময় তুমি উঠে পড়েছো, কিন্তু রে মুসলমান, তোমার হায়াতের জিন্দেগির ভিতরে এমন একটা রাত্র পাওয়া যায় না যেই রাত্রে তুমি ঘুম থেকে উঠে তুমি মহান মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত বিছাই দিছো, ঠিক কিনা বলেন? এমন একটা রাত্র পাওয়া যায় না, কিন্তু এমন বহু বহু রাত্র পাওয়া যায় যেই রাত্র বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটাইছি, ঠিক কিনা বলেন? যেই রাত্রে সারা রাত্র না ঘুমাই কাটাইছি, কিন্তু এমন একটা রাত্র পাওয়া যায় না রে মুসলমান, কিয়ামতের ময়দানে মাহশারে যখন আপনার আমার হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেখে হতভম্ব হয়ে যাব। আরে এমন বহু রাত্র আছে যেই রাত্র না ঘুমাই
ঘুমাইয়া গল্প গুজব করে কাটাইলাম, কিন্তু বহু মানুষের হায়াতের জিন্দেগির ভিতরে এমন একটা রাত্র পাওয়া যায় না যেই রাত্রে 2টা রাকাত নামাজ পড়ে মহান মালিকের দরবারে আমরা হাত তুলেছি, ঠিক কিনা বলে? ও দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আমি আবু বকরের কাছে 1 নাম্বার পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা দেখা পছন্দ। আল্লাহর রাসূলের চেহারা দেখে আবু বকর মজা পায়। এই জন্যই তো হিজরতের রজনীতে 3টা রাত্র হযরতে আবু বকর আল্লাহর রাসূলের সাথে থেকেছিল, গারে সওয়ারের ভিতরে থেকেছিল। বহু গর্ত, যেই গুহার ভিতরে হযরত আবু বকর নিজের গায়ের জামা ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার জন্য কিছুই নাই। হযরত আবু বকর আর দেরি করলেন না, নিজের পা মুবারক এই গর্তের সাথে লাগাইয়া আল্লাহর রাসূল তার উরুর উপরে ঘুমিয়ে আছে। এমন সময় গর্তের ভিতরে বিষাক্ত সাপ হযরত আবু বকরের পায়ের ভিতরে কামড় লাগাই দিয়েছে। আবু বকর পা সরায় না, কারণ পা সরাইলে আল্লাহর রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। সুবহানাল্লাহ বলেন। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। हजरत सिद्दीक আকবর আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে, এই জন্য নিজের পা সরায় না। এমন একজন মানুষ যে আল্লাহ রসুলের চেহারা দেখে মজা পায়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার নামটা সিদ্দিকের খাতায় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যারা ওলামায়ে কেরামদের চেহারা দেখা যারা মজা পাবে, যারা ভালো লাগবে, যাদের সবার চাইতে প্রিয় চেহারা হবে ওলামা হযরতদের চেহারা, তাদের নামটাও আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকদের খাতায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনার চেহারা আমার কাছে পছন্দ, এই জন্যই তো গারে সওয়ারের ভিতরে বসেও আমি রসুলের দিকে তাকিয়ে আছি, সারা রাত্র রসুলের দিকে তাকিয়ে আছি। কারণ আল্লাহ রসুলের চেহারা দেখলে মজা পায়, কারণ আল্লাহ রসুলের চেহারা তো এমন দামি চেহারা, যেই চেহারার দিকে যদি কেউ ঈমানের হালতে একবার তাকায় তো আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর এমন কথা শুই না ওমর ডাক দিয়া বলে, আবু বকর, আমি ওমরের সারা জীবনের আমল তোমাকে দিয়ে দিলাম, তোমার শুধু ওই যে 3টা রাত্র রসুলের সাথে যে ছিলা, ওই একটা রাত্রর আমল আমাকে দিয়ে দাও। হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ওমর, আমি সিদ্দিকের সারা জিন্দেগির ভিতরে এমন কোন ভালো আমল পাওয়া যায় না, তবে আমি সিদ্দিকের ভিতরে সারা জিন্দেগির ভিতরে ওই 3টা রাত্রর আমল মনে হয় আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, মনে আছে আপনাদের 1 নাম্বার পছন্দ কি আবু বকরের? আল্লাহ রসুলের চেহারা দেখা। কি জোরে বলেন, সবাই বলেন, জবান দ্বারা বলেন, কি? আল্লাহ রসুলের চেহারা দেখা। মিয়া এটা জবান দ্বারা বলেন। একজন জান্নাতি সাহাবী, যার ব্যাপারে রসুল বলছে আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে পৃথিবীর ভিতরে এরকম একজন লোক পাওয়া যাবে যার ব্যাপারে রসুল জান্নাতের সুসংবাদ দিতে পাওয়া যাবে? আমাদের এলাকা আছে, বাংলাদেশে বাইরে কোথায় আছে নাকি? কোথায় নাই। ও দুনিয়ার মুসলমান, হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি আবু বকরের কাছে 2 নাম্বার পছন্দ হইল। আমি আবু বকর আপনার নামে আপনার জন্য সম্পদ টাকা পয়সা খরচ করে আমি আবু বকর মজা পাই। সুবহানাল্লাহ বলেন। এই সমাজের ভিতরে এরকম 2 শ্রেণীর মানুষ আছে দেখবেন। এক ধরনের মানুষ যারা মসজিদ মাদ্রাসা দান করে মজা পায়,
ঠিক কিনা বলেন? ওয়াজে দান করে মজা পায়। আরেক শ্রেণী মানুষ আছে যারা মন্দিরে দান করে মজা পায়। গানে গানে চাঁদা দিয়ে খুব আনন্দিত হয়ে গেছে, আমি এই গানের ভিতরে এত হাজার টাকা দিয়েছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন। দোকানের কাছে এসে গল্প করে বলে যে আমি গানের ভিতরে এত টাকা তো আমিই দিয়েছি। ও দুনিয়ার মুসলমান, আজকে গানে টাকা দিয়া তুমি নিজেকে খুব লাভবান মনে করতেছ, অথচ এই গানের টাকা কিয়ামতের ময়দানে এই টাকাগুলি তোমার সাপ হয়ে তোমাকে দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন। এই টাকা তোমার উপরে এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে, এই টাকা তোমাকে ধ্বংসন করবে। আর এই টাকা বলতে থাকবে এই নাও তোমার টাকা, যেই টাকা তুমি জুয়া খেলার ভিতরে নষ্ট করেছিলে, যেই টাকা তুমি হারাম কাজের ভিতরে নষ্ট করেছিলে, এই নাও টাকা, যেই টাকা তুমি গানের চাঁদা দিয়েছিলে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর ভিতরে এমন বহু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় টাকা খরচ করে মজা পায়, মাদ্রাসা কইরা মজা পায়, মসজিদ কইরা মজা পায়। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে মাদ্রাসা করলে মসজিদ করলে কয় ব্যবসা করে। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে মাহশারে এই দুই শ্রেণীর মানুষকে সামনাসামনি করা হবে। করার পরে যে আল্লাহর বান্দা বলেছিল যে মাদ্রাসা মসজিদ করে ব্যবসা করো, ওই আল্লাহর বান্দার সামনে আর আমল পেশ করা হবে। মাদ্রাসা মসজিদ করনে ওরা ব্যক্তির আমল পেশ করা হবে। তখন ওই ব্যক্তি হতভম্ব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে বান্দা, তোমাকে এই খারাপ কথা বইলে বলে সে গালি দিয়েছিল, আজকে তোমার যত বদ আমল আছে আমি আল্লাহ তার ঘাড়ে চাপাইয়া, আর তার ভিতরে যত ভালো আমল আছে আমি আল্লাহ তোমাকে দিয়া, আমি আল্লাহ তাকে জাহান্নাম এবং তোমাকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে পাঠাই দেব। ও দুনিয়ার মুসলমান, হযরতে আবু বকর ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আমি আবু বকরের কাছে 3 নাম্বার পছন্দ হইল। মনে আছে না আপনাদের? 1 নাম্বার কি আবু বকরের পছন্দ? আল্লাহ রাসূলের চেহারা দেখা। জোরে বলেন, পিছনে বেরা বলে না, আরো জোরে বলেন, আল্লাহ রাসূলের চেহারা দেখা। 2 নাম্বার কি? আল্লাহ রাসূলের নামে টাকা খরচ করা আবু বকরের পছন্দ। হযরত আবু বকর ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আমি আবু বকরের কাছে 3 নাম্বার পছন্দ হইল। আমি আবু বকর এই কথা পছন্দ করি যে আমার মেয়ে আয়েশা আপনার বিবি হোক। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনিই তো বলেছেন আপনার কাছে মহিলা পছন্দ, এই জন্য আমি আবু বকরের কাছে পছন্দ যে আমি আবু বকরের একমাত্র কন্যা হযরতে আয়েশাকে আপনার বিবি হিসাবে দেখা, এটা আমি আবু বকরের জন্য পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মেয়ে বিবাহ দিয়ে পছন্দ করি কি যে ঘরের ভিতর ডিশ লাইন আছে নাকি, ছেলেটা একটু মোটামুটি টাং ফাং করে চলে কিনা, টাকা টোকা ঠিক মতন উড়াই কিনা, তাস জুয়া ঠিক মতন খেলে কিনা, গাঁজা মদ মোটামুটি একটু সামথিং খায় কিনা। ঠিক কিনা বলেন? জোরে বলেন। বর্তমানে আমাদের অবস্থায় দেখি না যে ছেলের ভিতরে দিনদার আছে কিনা, এটা দেখি না। দাড়ি হইলে মনে করি বুড়ো হয়ে গেছে, বুড়া। ঠিক কিনা বলেন? হ্যাঁ দুনিয়ার মুসলমান, দাড়ি হইলে বুড়া হয় নাই, দাড়ি হওয়ার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল। আবু বকর বলে, ওগো পয়গম্বর, আমি আবু বকরের কাছে 3 নাম্বার পছন্দ হইল যে আমি আবু বকর চাই আমার কন্যা হযরতে আয়েশা আপনার বিবি হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুনে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যাও যাও যাও, হযরতে আয়েশার ছবিখানা জান্নাতি রেশমি রুমালে পেঁচাইয়া আমার রাসূলের সামনে নিয়ে ধরো, আর বলো আবু বকর যেই মেয়েটাকে আপনার জন্য পছন্দ করেছে, আসমানের মালিক মহান রব্বুল আলামিন এই মেয়েটাকে আপনার জন্য পছন্দ করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আয়েশা রেশমি রুমালের কাপড়ে পেঁচাইয়া আম্মাজান আয়েশা উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশার ছবিখানা আল্লাহর রাসূলের সামনে ধরে বলে, রে পয়গম্বর, এই যে মেয়েটা, এই মেয়েটাকে আবু বকরের পছন্দ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
ও দুনিয়ার মুসলমান, এমনিতেই জান্নাতি হয় নাই। আজকে তোমার আমার পছন্দ আর হযরতে আবু বকরের পছন্দ এক কিনা বলেন? এক না তো। ও দুনিয়ার মুসলমান, হযরতে আবু বকরের এই কথা শুনা সামনেই ওমর বসা। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর সাদাকতা ইয়া আবু বকরিন, হে আবু বকর তুমি সত্য বলেছো, আমি ওমরের কাছেও তিনটা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ বলো। পছন্দগুলো শুনবেন আপনারা, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। শুনে যান জান্নাতি মানুষদের পছন্দ কি আর আপনারা আমার পছন্দ কি, একটু শুনে যান। আসতেন মাহফিলে, কিছু শিখা যান, কিছু নিয়ে যান। এখন তো মাহফিলে শুধু গল্প কেচ্ছা কাহিনী দিয়ে কাটাই দেওয়া হয়, একটু শুনে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। জান্নাতি মানুষগুলোর পছন্দ আর আপনার আমার পছন্দ, আমরা তাদের উত্তরসূরি দাবি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করি, শুধু নাম কেউ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু তার পছন্দ আমাদের পছন্দ আসমান আর জমিন পার্থক্য। হযরত ওমর ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আল্লাহ রাসূল আবু বকরের তিনটা পছন্দ শুনেছেন, এবার আমি ওমরের কাছেও তিনটা পছন্দ। ওগো পয়গম্বর আপনি শুনেন, আমি ওমরের এক নাম্বার পছন্দ হইল যে সৎ কাজে আদেশ করা, এটা আমি ওমরের কাছে পছন্দ। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজে আদেশ করা, এটাকে আমরা পারি বলেন? এটা তো পারি না আমরা। সন্তান নামাজ পড়ে না, বাবা তো কখনো নামাজের জন্য দাওয়াত দেয় না তো কখনো দাওয়াত। ও দুনিয়ার মুসলমান, হযরত ওমর ডাক দিয়া বলে, এক নাম্বার পছন্দ হইল সৎ কাজের আদেশ করা। জোরে বলেন কি? সৎ কাজের আদেশ করা। আর দুই নাম্বার পছন্দ হইল অসৎ কাজে নিষেধ করা, মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। মানুষ যখন খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়, তার মেধাটা বিকৃত হয়ে যায়, তার মেজাজটা বিকৃত হয়ে যায়। এই জন্য সে নিজেও জানে না যে সে খারাপ কাজ করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ওই মানুষটাকে বাধা দাও, ওই মানুষটাকে গান শোনা থেকে বাধা দাও, ওই মানুষটাকে টিভি দেখা থেকে বাধা দাও, ওই মানুষটাকে নামাজ কাজা থেকে বাধা দাও, ঠিক কিনা বলেন? আমরা দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি ওমরের কাছে তিন নাম্বার পছন্দ হইল যে পুরাতন কাপড় পরিধান করা, এইটা আমি ওমরের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। এটা একটা তাকওয়ার বিষয়। এই জন্য হযরত ওমর হায়াতের জিন্দেগির ভিতরে 18 তালির জামা পরছে। কয় তালি বলেন? 18 তালির জামা পরছে। আল্লাহর এক বান্দা সারা জিন্দেগি উল্টাপাল্টা করছে, তো মৃত্যুর আগে সন্তানদের ওসিয়ত করে, সন্তানেরা শুনো, সারা জীবন তো উল্টাপাল্টা করছি, তোমরাও জানো, এলাকার মানুষও জানে, তো মারা তো যাব, মারা গেলে তো আর ছাড় পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলছে লা জুলমাল ইয়াউম, কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আজকে কারোর উপর জুলুম করা হবে না, যে যা করছে তার প্রতিদান আজকে দেওয়া হবে। তা সারা জিন্দেগি তো উল্টাপাল্টা করছি, তাহলে একটা কাজ করো, আমি যখন মারা যাব পুরাতন একটা কাপড় দিয়া আমার কাফন দিয়া মাটি দিবা। তো সন্তানরা বলতেছে, আব্বা এত সম্পদ আপনি রাইখে যাবেন আর আপনি বলতেছেন যে পুরাতন কাপড় দিয়ে আপনার দাফন দেওয়ার জন্য, কারণ কি? তো বাবা এবার বলতেছে, পুরাতন কাপড়ের কাফন দেখা মুনকের নাকি রাইসা মনে করবে যে এটা অনেক পুরাতন লাশ, এটার বোধহয় হিসাব কিতাব হয়ে গেছে, এইটার প্রশ্ন করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কার ভয়ে করছে বলেন? আল্লাহর ভয়। আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। মুসলমান, আল্লাহর বান্দা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তার সন্তানেরা তার কথা অনুযায়ী তাকে পুরাতন কাপড় দ্বারা তাকে দাফন দিয়ে দিছে। কবরের ভিতরে যখন নিয়ে গেছে, হযরতে মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দাকে প্রশ্ন করার দরকার নাই, কারণ যে আল্লাহর বান্দা এত সম্পদ থাকার পরেও আমি আল্লাহর ভয়ে পুরাতন কাপড়ের কাফন পয়রা আমি আল্লাহর কবরের ভিতরে আসতে পারে। ও ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দার জবাব বহু আগে আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। এই জন্য ওমর ফারুক হয়েছেন। ও দুনিয়ার মুসলমান, হযরত উসমান ওমরের সামনে বসা। হযরত উসমান ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আপনার তিনটা পছন্দের কথা বলেছেন, আবু বকরও তার তিনটা পছন্দের কথা বলেছে, ওমরও তার তিনটা পছন্দের কথা বলেছে। হযরত উসমান ডাক দিয়া বলে, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। হযরত উসমান ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমি উসমানের কাছে তিনটা জিনিস প্রিয়। কয় জিনিস বলেন? ও দুনিয়ার মুসলমান, তিন জিনিস প্রিয়। হযরত উসমান ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমি উসমানের কাছে এক নাম্বার পছন্দ হইল ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। আমি উসমানের কাছে সবার চাইতে পছন্দ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হইল ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। এই জন্য উসমান সারা জিন্দেগি ভর ক্ষুধার্তকে খাবার তিনি খাওয়াইছেন। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, হযরত আবু বকর আসছে। আল্লাহ রসুলের চেহারা মলিন, আল্লাহ রসুল হাসে না। এরপরে হযরত ওমর আসছে, তারপরে রসুল হাসে না। হযরতে উসমান আসছে, এরপরে রসুল একটা হাসি দিছে। হাসি দিয়ে ডাক দিয়ে বলে, রে উসমান, আমি রসুলের একটা আশা আছে, আমি রসুলের এই আশাটা কি তুমি পূর্ণ করতে পারবা কিনা? হযরত উসমান ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, সারা জিন্দেগি ভর আমি উসমানের পছন্দ হইল আপনি রসুলের জন্য টাকা পয়সা খরচ করা এবং অসহায় মানুষদেরকে খাবার খাওয়ানো, এইটা হইলো আমি উসমান পছন্দ। ওরে পয়গম্বর যুদ্ধের ময়দানে গেছেন, সাহাবায়ে কেরাম পানির পিপাসায় কাতর হয়ে গেছে। আমি ওসমান পানি কিনি নাই, পানি আমি ওসমান কিনি নাই, আমি ওসমান পুরা কূপটারে কিনা আপনি রসুলের সামনে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন মানুষ ছিল হযরত উসমান। উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। ও দুনিয়ার মুসলমান, হযরত উসমানের খেলাফত আমলের কথা। হযরত উসমানের জামানায় মদিনার ভিতরে বড় দুর্ভিক্ষ দেখা দিছে, কোথায় কোনো খাবার নাই, কোনো ব্যবসায়ীর কাছে কোনো খাবার নাই, ব্যবসায়ীরা কোনো খাবার আনতে পারে না। এমন সময় 1000 উট বোঝাই হযরত ওসমান সিরিয়ার থেকে খাবার নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এই সংবাদ যখন মদিনার ব্যবসায়ীরা শুনছে যে ওসমান 1000 উট বোঝাই করে ওসমান মদিনার দিকে খাবার নিয়ে আসতেছেন, মদিনার ব্যবসায়ীরা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইছে। হযরত ওসমান আসছে, ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান, তোমার সম্পদ আমরা কেনার জন্য আসছি, পাইকারি দরে তোমার থেকে কিনবো, এরপরে মদিনার বাজারে গিয়া বিক্রি করব। হযরত ওসমান বলে, কত দিবা? 1 টাকার জিনিস কয় টাকা তুমি দিবা? ব্যবসায়ীরা ডাক দিয়ে বলে, ওসমান, 1 টাকার জিনিস আমি তোমাকে 2 টাকা দিব। ওসমান বলে, হবে না, এর চাইতেও বেশি একজনে বলছে। হযরতে ওসমানের কথা শুনে ব্যবসায়ীরা বলে, কে রে ওসমান, তাহলে 1 টাকা সম্পদ তোমাকে 3 টাকা দিব। ওসমান বলে, হবে না, হবে না। হযরতে ওসমানের এই কথা শুনে ব্যবসায়ীরা বলে, কে রে ওসমান, 5 টাকা দেব, 5 টাকা, 1 টাকার সম্পদ 5 টাকা দিব। হযরত ওসমান বলে, হবে না, হবে না,
কারণ এর চাইতেও বেশি দাম বলছে এরকম একজন আছে, সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, হযরত উসমানের এরকম কথা শুই না ব্যবসায়ীরা ডাক দিয়ে বলতেছে, রে উসমান, 1 টাকার জিনিস 5 টাকা দিয়ে কিনে নিয়া মদিনার বাজারে আমরা কয় টাকায় বিক্রি করব? সর্বোচ্চ গেলে 5 টাকা দিয়ে কিনে নিয়ে 6 টাকায় বিক্রি করব, কিন্তু এর থেকে বেশি টাকায় তো কেউ কিনবে না। তাহলে ওসমান, আমাদের মনে হয় কিনা হলো না, কিন্তু রে ওসমান কিনতে পারলাম না, এর জন্য কোনো দুঃখ নাই। এর ওসমান, দুঃখ হইল যে আমরা 1 টাকার সম্পদ 5 টাকা বলেছি, তোমাকে 70 নয় 100 নয় 200 নয়, আমি মালিক তোমাকে 700 টাকার সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান ডাক দিয়ে বলে, রে ব্যবসায়ীরা রে, আমি এতদিন তোমাদের সাথে ব্যবসা করেছি, আমি এখন নিয়ত করেছি 1000 উট বোঝাই যত সম্পদ আছে, যত খাবার আছে, আমি মদিনার প্রত্যেকটা ক্ষুধার্তের মাঝে আমি রাসূলের সাহাবী, আমি রাসূল থেকে শুনেছি যে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা কেউ দান করে, তো আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে 1 টাকার বিনিময়ে 70 টাকা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। 70 না 700 টাকার নেকিও আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, হযরত ওসমানের এমন কথা শুই না যে মদিনায় কোনো খাবার নাই, এমন সময় 1000 উট বোঝাই খাবার মদিনায় ক্ষুধার্তদের মাঝে ফি সাবিলিল্লাহ আল্লাহর নামে তিনি বিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার গুণ জোরে বলেন? ওসমানের গুণ। কার গুণ জোরে বলেন? ওসমানের গুণ। ওসমান, এই জন্য ওসমান রাসূলকে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমার 1 নাম্বার পছন্দ হইল কোন ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। মনে আসেনি আপনাদের? ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। হযরত ওসমান ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আমি ওসমানের কাছে 2 নাম্বার পছন্দ, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার একটা জামা নাই তাকে একটা জামা দেওয়া আমি ওসমানের কাছে সবার চাইতে পছন্দ। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি ওসমানের কাছে 3 নাম্বার পছন্দ হইল, আমি ওসমানের 3 নাম্বার পছন্দ হইল, আমি ওসমান কোরআনের তেলাওয়াত করা, আমি ওসমানের কাছে সবার চাইতে পছন্দ। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, এমন বহু ঘর আছে যেই ঘরের ভিতরে একজন সদস্য কোরআন পড়তে জানে না। আছে না নাই বলেন? আছে না? বহু ঘর আছে। আল্লাহর এক বান্দা মারা গেছে, তার সন্তান আমার পাশে দাঁড়াইছে জানাজা পড়ার জন্য। সন্তান জানাজা পড়ার জন্য দাঁড়াইছে, বাবা লাশ হইয়া খাটের উপরে পড়ে আছে। সন্তান নামাজের আগে আমাকে জিজ্ঞাসা, হুজুর, নামাজের দোয়া কালামটা একটু জোরে জোরে পড়েন, যাতে করে আপনার দোয়া শুই না আমি এই জানাজার নামাজের ভিতরে আমি দোয়াগুলি পড়তে পারি। নাউজুবিল্লাহ বলেন। এ কপাল পোড়া বাবা, এমন সন্তান তুমি রেখে গেলা, এমন সন্তান তুমি রেখে গেলা যে তোমার জানাজার দোয়াটাও পারে না। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার বাবা, সারা জিন্দেগি ভর কাকে কামাই করে খাওয়াইলা, মাথার ঘাম পায়ে বেলে কারে তুমি খাওয়াইলা, কোন বিবির জন্য এত কিছু করলা, যেই বিবি কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে জাহান্নামের দিকে টানবে। ঠিক কিনা বলেন? কোরআন পড়তে জানে না, কন্যা, নিজের কন্যা কোরআন পড়তে জানে না। ও দুনিয়ার মুসলমান, নিজের সন্তান কোরআন পড়তে জানে না, এরকম সন্তান বহু আছে। ঠিক কিনা বলেন? অথচ হযরত ওসমানের পছন্দ হইল 3 নাম্বার পছন্দ। হযরত ওসমান ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, শুনে রাখেন, আমি ওসমানের কাছে 3 নাম্বার পছন্দ হইল কোরআনে কারিমের তেলাওয়াত করা ওসমানের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করছেন, তাকে মুনাফিকরা শহীদ করে দিছে।
উনি যখন শহীদ হয়েছেন তখন উনি কোরআনের তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলেন। ওনার শরীরের উপরে যখন ছোরা দ্বারা আঘাত করা হয়েছে, তরবারি দ্বারা আঘাত করা হয়েছে, সর্বপ্রথম রক্তের ফোঁটা গিয়া কোরআনুল কারিমের ভিতরে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে মাহশারে বহু মানুষের শহীদ হওয়ার সাক্ষী বহন করবে তার জামা, রক্তমাখা জামা। বহু মানুষের শহীদ হওয়া সাক্ষী বহন করবে এই জমিন সাক্ষী দিবে যে আল্লাহ আমার ভিতরে, আমার এই মাটির উপরে তার রক্ত লাগছিল, সেই মাটির উপরে বৈশা শহীদ হয়েছে। কিন্তু একজন মানুষ হলো হযরত ওসমান, যার শহীদ হওয়ার সাক্ষী কিয়ামতের ময়দানে মাহশারে কোরআন দিবে। কোরআন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন সাক্ষী দেবে, কোরআন, যে আল্লাহ আমাকে তেলাওয়াত করা অবস্থায় সে মারা গেছিল, তাকে কাফেররা, তাকে মুনাফিকরা শহীদ করেছিল। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে হযরত ওসমান শহীদ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা। এই ওসমান তো হলো সেই ওসমান, কিয়ামতের ময়দানে মাহশারে যে ওসমানের শহীদ হওয়ার সাক্ষী এই কোরআন আল্লাহর আদালতে দাঁড়াই দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, শেষ করে দিব, আর কিছু আছে। হযরত ওসমানের এমন কথা শুই না, হযরত আলী পাশে বসা, হযরত আলী ডাক দিয়া বলে, এ ওগো পয়গম্বর, আপনার তিনটা পছন্দের কথা আমি শুনলাম। হযরতে আবু বকরের তিনটা পছন্দের কথা আমি শুনলাম, হযরতে ওমরের তিনটা পছন্দের কথা শুনলাম, হযরত ওসমানের তিনটা পছন্দের কথা শুনলাম। ওগো পয়গম্বর, আমি আলীর কাছে তিনটা জিনিস পছন্দ। হযরতে আলী ডাক দিয়া বলে, আমার এক নাম্বার পছন্দ হইল মেহমানদারি করা, সুবহানাল্লাহ বলে। মেহমান দেখলে আমরা সবাই ভয় পাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলতেছেন, মান আমানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহর বান্দা দুনিয়া আখিরাতের প্রতি ঈমান আনছে সে যেন মেহমানদেরকে কদর করে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মেহমানদেরকে কদর করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত আলী বলতেছেন যে আমার কাছে দুই নাম্বার পছন্দ হইল, যে আমার দুই নাম্বার পছন্দ গরমের দিনে রোজা রাখা, সুবহানাল্লাহ বলেন। গরমের দিনে রোজা রাখা, কষ্ট করে ইবাদত আল্লাহর কাছে পছন্দ। এক আল্লাহর বান্দা এয়ার কন্ডিশন রুম থেকে বের হয়ে নামাজে গেছে, আর এক আল্লাহর বান্দা ভ্যান চালক ভ্যান রাইখা নামাজে গেছে, দুই নামাজ কি এক হবে বলেন? এক হবে না। যে আল্লাহর বান্দা ভ্যান রাইখা গেছে, আল্লাহ তার এই মুজাহাদা, আল্লাহ সে যে এত পরিমাণ কষ্ট করেছে রিজিক রাইখা, সে আল্লাহর হুকুমে দাঁড়াই গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি সওয়াব দিবে, সুবহানাল্লাহ বলেন। আলী তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। ও দুনিয়ার মুসলমান, এগুলো হলো চারজন জান্নাতি সাহাবীদের কথা বললাম, এই চারজন জান্নাতের সাহাবীর পছন্দের কথা বললাম। আর আপনার আমার পছন্দ কি? আপনার আমার পছন্দের সাথে তাদের পছন্দের কোনো মিল আছে নাকি বলেন? আয়াতের শেষ আয়াতের তরজমা করে ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। الله أكبر বলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, বন্ধু আমার রহমানের গোলাম যারা হবে, এক নাম্বার গুণ কি বলেছিলাম? নম্রতার সাথে চলবে, ভদ্রতার সাথে চলবে। দুই নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাই দেন, ও পয়গম্বর, দুই নাম্বার গুণ হলো যে মানুষ যখন তাদেরকে গালি দিবে তখন তারা তাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও বন্ধু
আমি আল্লাহর রহমানের গোলাম যারা হবে তাদের 3 নম্বর পছন্দ হইল যে তারা শেষ রাত্রিতে উঠে নামাজ পড়বে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে কি করবে এইটা শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। তারা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবে, আল্লাহ ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না, আমাদের থেকে দূরে সরাই দেন আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরাই দেন। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নাম হলো এমন এক সর্বনাশা জায়গা, জাহান্নাম হলো এমন এক ভয়ানক জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, যেটা কোনো মানুষের জন্য কোনো উপযুক্ত জায়গা নয়, যেটা মানুষের জন্য সবচাইতে অনুপযোগী জায়গা। জাহান্নাম থেকে সবাই মুক্তি চান তো ইনশাআল্লাহ? এই 3টা কথার উপর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি, জোরে বলেন? নম্রতার সাথে চলতে হবে, ভদ্রতার সাথে চলতে হবে। 2 নাম্বার হলো মানুষ যদি গালি দেয় তার জন্য হিদায়াতের দোয়া করতে হবে। আর 3 নাম্বার হলো শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে নামাজ পড়তে হবে। 4 নাম্বার হলো নামাজের পরে মহান রব্বে কারীমের দরবারে 2টা হাত বিছাই দিয়া জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাতটা দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার মতন তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার দরখাস্ত সবার কাছে।